জয়, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন একেবারে শ্বাস শ্বাস রব, যেহেতু আজকে মহাপঞ্চমী চলছে, তো আগামীকাল ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের সূচনা শুরু হবে। সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান, চট্টগ্রাম এর যে বিভিন্ন জায়গায় তাদের সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। তো মণ্ডপের বাইরে যেমনটা সতর্ক রয়েছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপগুলোতেও কিন্তু তারা সতর্ক অবস্থান আছে বলে আমাদেরকে জানিয়েছেন। র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, একই সাথে বিজিবিও তারাও সতর্ক অবস্থান থাকবে। একই সাথে উপকূল এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড তাদেরও কিন্তু সতর্ক অবস্থান থাকবে বলে আমরা জানতে পেরেছি। তার কারণে যে আইনশৃঙ্খলা বাহিনী যেমনটা সতর্ক থাকবে, তেমনিভাবে সুষ্ঠুভাবে যেন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা যায় সেদিকে কিন্তু নজর রয়েছে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে চট্টগ্রাম সিটি মেয়রেরও। মেয়র যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রাম শহরের মধ্যে 269টি মণ্ডপ রয়েছে এবার। তো শহরের বাইরেও কিন্তু সব মিলিয়ে কিন্তু 2000-এর কাছাকাছি মণ্ডপ রয়েছে। তো সব মণ্ডপে যেন নিরাপত্তা থাকে। তো এখানে যারা পূজার্থী রয়েছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা যেন স্বাচ্ছন্দ্যে যেন পুজোটা সাড়ম্বরে করতে পারে সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন নরসিংদীতে হৃদয়ের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে রাজারদি 1 নং ওয়ার্ডের যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই দুর্গা পূজাকে কেন্দ্র করে কিন্তু পূজা মণ্ডপ সেজে উঠেছে। আমরা যেমনটি দেখেছি যে এখানে শেষ সময়ের যে প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু চলছে। এখানে যারা কমিটির পূজা মণ্ডপের লোক রয়েছে তারা কিন্তু শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখেছি আলোকসজ্জা এবং নানা রকম সাজসজ্জা নিয়ে তারা কিন্তু কাজ করছেন। তারা যেমনটি বলছেন যে আগামীকালকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা যদি এখানে কমিটির সভাপতির সাথে একটু কথা বলতে চাই, একটু যদি বলেন আগামীকালকে থেকে আপনাদের তো পূজা শুরু, কেমন চলছে শেষ সময় সাজসজ্জা? হ্যালো, আপনি বলেছেন। হ্যাঁ, আমাদের পুজোর সম্পূর্ণ যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে আমাদের পূজা শুরু হবে। এই দুর্গাপুজো উপলক্ষে আমি নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের রাজাদি গ্রাম থেকে বাংলাদেশের সব সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন। আর আমাদের সব সম্প্রীতিমূলক সব কাজই চলছে এবং আমাদের এলাকা দেশ সম্প্রীতিতে সমৃদ্ধ। এখানে বাংলাদেশটা একটা মানে ইতিহাস এবং এটা দৃষ্টান্ত যে আমরা সাম্প্রদায়িক কোনো আমরা যে সংখ্যাগুরু এরকম কোনো কিছু আমরা বুঝি না। আমরা পূজাতে সবাই সমভাবে উদযাপন করি, পাশাপাশি সবাই থাকে। তো যেমনটি শুনছিলেন, একই সাথে আপনাকে যদি জানাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা মাঠে রয়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। আমি চলে যাব খুলনায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মাকসুদ জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ হৃদয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিববাড়ি মন্দিরে। এটা কিন্তু দীর্ঘদিনের একটা ঐতিহ্য যে এই মন্দিরটিতে প্রায় 100 বছর ধরে কিন্তু আসলে পূজা অর্চনা হয়ে থাকে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি মন্দিরে গিয়েছি এবং প্রত্যেকটা মন্দিরেই দেখেছি আসলে জাঁকজমকপূর্ণ আগ্রহী ভক্ত পূজারীদের ভিড়। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু উৎসব মুখর পরিবেশ আমরা দেখেছি। ঢাকঢোল, কাঁসা আর শঙ্খের আওয়াজে মুখরিত এই মন্দিরগুলো। সকালবেলা থেকেই কিন্তু আসলে পূজা অর্চনা শুরু হয়েছে। তবে আজকে যেহেতু পঞ্চমী, আজকে মূলত পূজার বিষয়টি সন্ধ্যার পরে শুরু হবে এবং এখানে যে বোধন সেটা আসলে বেল পাতার মধ্যে দিয়ে এই পূজা অর্চনা শুরু হবে। এটা একটা ঐতিহ্য। খুলনায় আসলে 980টি মন্দির রয়েছে এবং এর মধ্যে মহানগরে রয়েছে হচ্ছে 120টি এবং উপজেলা পর্যায়ে রয়েছে 860টি। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী খুবই কঠোর। প্রত্যেকটা মন্দিরে আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, একই সাথে বিজিবির গাড়ির টহল আমরা দেখেছি। আমরা পুরোহিতদের সাথে কথা বলেছি, পূজারীদের সাথে কথা বলেছি,
সকলে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক, সবাই কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশেই এই পূজা অর্চনা করছেন। আগামীকাল হচ্ছে ষষ্ঠী পূজা এবং সেই পূজার মধ্যে দিয়ে আসলে প্রতিমা দর্শনে আসবেন ভক্ত পূজারীরা। আজকে সকালে যখন আমরা মন্দিরগুলোতে এসেছিলাম, বিকেলেও দেখেছি যে এই প্রতিমা দেখার জন্য আসলে কিন্তু ভিড় করছেন ভক্ত পূজারীরা। রিকশায় করে, ভ্যানে করে, গাড়িতে করে বিভিন্ন মন্দিরে তারা যাচ্ছেন এই প্রতিমা দেখার জন্য। আসলে প্রতিমার সাজসজ্জা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, বিভিন্ন মন্দিরে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং এই আনুষ্ঠানিকতা যখনই শেষ হয়ে গেছে তখনই কিন্তু পূজা অর্চনার মধ্যে দিয়ে আগামীকাল এই মূল পূজা অর্চনা শুরু হবে। এখানে পুরাণ শাস্ত্র মতে এখানে বলছে যে রামচন্দ্র যখন রাবণকে বধের উদ্দেশ্যে এই দুর্গা পূজা করেছিল, এটা অকাল বোধনে ছিল বলে আজকের এই পূজা অর্চনাকে কিন্তু অকাল বোধনও বলা যায়। অনেক সময় কেউ কিন্তু আবার এই পূজাকে বাসন্তী পূজাও বলে থাকে। তবে এই সনাতনী যারা আছেন তাদের বিশ্বাস মতে এই দেবী কিন্তু এবার হাতিতে চড়ে গজে করে এই মর্তালোকে আসবেন, ফলে বসুন্ধরা কিন্তু শস্যপূর্ণ হয়ে উঠবে। তো এটাকে আসলে স্বাগত জানাচ্ছেন যারা কিনা এখানে পূজারীরা আছেন। তারা বলছেন যে এই দেবীর আগমনের মধ্যে দিয়ে আসলে এই বসুন্ধরা, এই পৃথিবী সমৃদ্ধ হয়ে উঠবে এবং যত হানাহানি আছে, মারামারি আছে, এইগুলো আসলে অবসান করবে, এমনটাই তারা বলছেন। আমরা দেখেছি যে প্রত্যেকটা মন্দিরে কিন্তু সাজসজ্জার কাজ যারা করছেন তারাও কিন্তু খুব আগ্রহ ভরে এই মন্দিরের কাজকর্ম করছেন। একই সাথে যারা কিনা পূজারী ভক্ত তারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে এই মন্দিরগুলোতে আসছেন প্রতিমা দর্শন করার জন্য। আমরা যখন এই মন্দিরের কাছাকাছি এসেছিলাম তখন দেখেছি যে আসলে এখানে একটা মেলা বসে এবং সড়ক আটকে কিন্তু এই মেলাটা শুরু হবে। এই মেলা কিন্তু অলরেডি হয়তো আগামীকাল সকাল থেকে মেলা শুরু হবে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি আমাদের সহকর্মী রংপুরে মানিকের কাছে। মানিক। মাসুদ, শুনছিলাম আপনার খুলনার খবর। আসলে আপনি জানেন যে রংপুর বিভাগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কিন্তু আসলে একজন একটা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আপনাকে যদি বলি যে রংপুরে 4600 অর্থাৎ 70টি মণ্ডপে, রংপুর বিভাগের 8টি জেলায় এইসব মণ্ডপে এবারে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু আসলে অর্থাৎ আগামীকাল মহা ষষ্ঠীর মধ্য দিয়েই হিন্দু ধর্মের যে সবচেয়ে বড় ধর্মীয় যেটি উৎসব শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। আমরা একটু কথা বলতে চাই যে অর্থাৎ কালীবাড়ি মন্দির যেটি হচ্ছে শ্রী শ্রী করুণাময় কালী মন্দিরের প্রধান পুরোহিত, একটু আপনার কাছে জানতে চাই যে প্রস্তুতি কেমন এবং দুর্গাপূজা কবে থেকে শুরু হবে একটু আমাদেরকে বলবেন। আচ্ছা, দুর্গাপূজা মূলত আজকে সন্ধ্যায় বোধনের মাধ্যমে পূজা শুরু হবে। বোধন অর্থাৎ মাকে জাগরণ করা, তাকে সন্ধ্যায় জাগরণ করা হবে এবং আগামীকাল সকালে ষষ্ঠাধিক কল্পারম্ভ এবং সন্ধ্যায় ইয়েতে পূর্ণিমা অধিবেশ করানো হবে এবং পরের দিন নবপত্রিকার প্রবেশ, এই পর্যায়ক্রমে পূজা চলবে। কথা বলছিলাম একজনের সাথে, তিনি কিন্তু বলছেন যে আগামীকাল অর্থাৎ মহাষষ্ঠী কিন্তু আজকে যে বোধন রয়েছে, বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে যাত্রা সেটি শুরু হবে এবং পর্যায়ক্রমে 5 দিন ব্যাপী কিন্তু চলবে এই দুর্গোৎসব। অর্থাৎ বিজয়া দশমীতে কিন্তু অর্থাৎ দশমীর মধ্য দিয়েই কিন্তু আসলে এই দুর্গোৎসবের সমাপ্তি হবে 2 তারিখে। আপনাকে যদি বলি যে ইতিমধ্যে রংপুর বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হয়েছে। র্যাব থেকে শুরু করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলে কিন্তু রয়েছেন এবং সিসি ক্যামেরার মধ্য দিয়ে কিন্তু আওতা রাখা হয়েছে পূজা মণ্ডপগুলো। অর্থাৎ সবকিছু মিলে উৎসবের আমেজ বিরাজ করছে এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের কিন্তু এই উৎসব হলেও কিন্তু মুসলমানরাও কিন্তু এই উৎসবটাকে ভাগাভাগি করে নিচ্ছেন রংপুর বিভাগের প্রতিটি জেলাতেই। অর্থাৎ সব মিলে যে ধর্মীয় উৎসব অর্থাৎ যে শারদীয় যে দুর্গাপূজা, এটি আসলে প্রাণের একটা উচ্ছ্বাসে ফিরেছে। সকল ধর্মের মানুষ যেন এক কাতারে সামিল হয়ে এই দুর্গোৎসবে কিন্তু অর্থাৎ তারা কিন্তু মেতে উঠবেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর।